গুড মর্নিং সবাইকে। আজকে আমরা 30খানা জিআই প্র্যাকটিস সেট করব। ঠিক আছে, 30টা কোশ্চেন আছে, খুব সুন্দর কোশ্চেন আছে আমাদের, মিক্স করে সব এক্সামে, রেল, পুলিশ, ডাব্লিউবিসিএস মেন, ঠিক আছে, পুলিশের এসআই। তো চলো আমরা প্রথমকার কোশ্চেন স্টার্ট করি। আমাদের পুলিশের এক্সামের কোশ্চেন, দেওয়ালে উল্টো দিক থেকে দেওয়া আছে, মানে আয়নার প্রতিবিম্ব বার করতে বলেছে, মিরর ইমেজ বার করতে বলেছে, মিরর ইমেজ বার করতে বলেছে। তো এটার আমাদের মিরর ইমেজ কোনটি অনুরূপ পরিবর্তন হবে না, মানে আমাদের সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে কোনো চেঞ্জ হবে না কোনটি? টিওটি। ঠিক আছে, তাহলে চেঞ্জ হবে না কোনটি, যেটা আমাদের কি মিররে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে কি টিওটি। ঠিক আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, বাকিগুলো সব চেঞ্জ হবে, এই বাকিগুলো সব আমাদের কি হবে? চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ হবে না কোনটি? তাহলে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না হচ্ছে অপশন বি। না, ঠিক আছে, তাহলে এন আমাদের চেঞ্জ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, প্রতিটি ক্ষেত্রে শব্দগুলি ডান পাশে একটি করে নির্দিষ্ট অক্ষর বসিয়ে অর্থোপযুক্ত শব্দ তৈরি করো। ঠিক আছে, এ আমাদের পুলিশের এক্সামের কোশ্চেন। ঠিক আছে, পুলিশের এক্সামের কোশ্চেন। তাহলে আমরা কি বসাবো? আমাদের প্রত্যেকটাতে প্রত্যেকটাতে আমরা টি বসাবো, টি। ঠিক আছে, প্রত্যেকটাতে আমরা কি বসাবো? টি বসাবো। তাহলে আমাদের নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে বি। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি। 3 নম্বর কোশ্চেন, আমাদের ডাব্লিউবিসিএস এর পিলির কোশ্চেন, এটা ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারির কোশ্চেন। মানগুলো বলে দিয়েছে, নিয়ে এবার যোগ করে করে দেখতে হবে যে কার মান হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, মানগুলো বলে দিয়েছে, দেখতে হবে যোগ করে করে যে কার মান হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, সিম্পল কোশ্চেন, কিন্তু আমাদের টাইম যাবে একটু। তাহলে এস এর মান হচ্ছে 7, ও এর মান হচ্ছে 3, এ এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো 70। ই এর মান হচ্ছে 4, এ এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 5, আর এস এর মান হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে 18। ঠিক আছে, আর এর মান হচ্ছে 5, ই এর মান হচ্ছে 4, এ এর মান হচ্ছে 2, আবার আর এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 16। ঠিক আছে, এর মান, ও এর মান হচ্ছে 3, এ এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 5, আর এস এর মান হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এরও মান হচ্ছে 17। তাহলে সব থেকে বেশি মানে সর্বোচ্চ মান কোনটা? 18, মানে অপশন বি অ্যান্সার। সর্বোচ্চ মান কোনটা হচ্ছে? 18, মানে অপশন বি অ্যান্সার। সর্বোচ্চ মান হচ্ছে 18, মানে অপশন বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, রিভিশনারি শব্দটি বর্ণগুলিকে সাজালে নিচে শব্দটি কোনটি তৈরি করা যাবে না? কোনটি তৈরি করা যাবে না? পুলিশের কোশ্চেন, আমাদের পিলি। ঠিক আছে, পুলিশের কোশ্চেন, আমাদের পিলি পুলিশের কোশ্চেন। সেই কোশ্চেন আমাদের পুলিশের এক্সামে খুব পড়ে। ঠিক আছে, পুলিশের এক্সামে খুব পড়ে। তাহলে আমরা দেখবো যে তৈরি করা যাবে না,
মানে এই যে আমাদের বড় ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা থেকে অপশনে অপশনে নতুন নতুন লেটার নতুন লেটার চলে আসবে, বা বা কোনো লেটার বেশিবার থাকবে, কোনো লেটার বেশিবার থাকবে। তাহলে আমরা দেখবো এই যে শব্দটা আছে, এই শব্দটার মধ্যে আমাদের কি হচ্ছে, নতুন একটা লেটার চলে আসবে, নতুন একটা লেটার চলে আসবে, বা কোনো লেটার বেশিবার থাকবে। তাহলে দেখ, নতুন একটা লেটার চলে এসেছে সি, সিটা এখানে কোথাও নেই। তাহলে যে শব্দটা দেওয়া ছিল সেখানে সি আমাদের কোথাও নেই, সিটা আমাদের নতুন লেটার চলে এসেছে, সি হচ্ছে নতুন লেটার এখানে, আমাদের অপশনে ছিল, অপশনের মধ্যে চলে এসেছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার গেল সি। তাহলে এটা আমাদের অ্যান্সার গেল সি। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন আমাদের 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন, বেশ। কি বলেছে, যে একটা একটা আমাদের ওয়ার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওয়ার্ড দিয়ে দিয়েছে, INCONSIS, ঠিক আছে, TENT, ঠিক আছে, এই একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, নিয়ে বলেছে যে প্রথম চারটি হচ্ছে বিপরীত ক্রমে, প্রথম চারটি হচ্ছে বিপরীত ক্রমে, আবার শেষ পরের চারটি মানে সেকেন্ড যে চারটে থাকবে পরের চারটি বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে, আবার আবার যে বলছে আবার কি এইভাবে চলতে থাকবে। তাহলে আবার যে থার্ড থার্ড চারটি থাকবে সেটাও বিপরীত ক্রমে, সেটাও বিপরীত ক্রমে। তাহলে এই কোশ্চেন গুলো আমরা কি করব, বিপরীত ক্রমে সাজিয়ে করব না। প্রথম চারটা বলেছে বিপরীত ক্রমে, প্রথম চারটে বিপরীত ক্রমে, তারপরে চারটে বিপরীত ক্রমে, ঠিক আছে, প্রথম চারটি বিপরীত ক্রমে, তাহলে প্রথম চারটি বিপরীত ক্রমে, তারপরে চারটে বিপরীত ক্রমে। তাহলে আমরা দেখব যে কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেন চেয়েছে এইভাবে গেলে নবম স্থানের কোন অক্ষরটি থাকবে, নবম। তাহলে এবার নবম স্থানে কোন অক্ষরটি থাকবে, তাহলে আমরা গুনে নেব ফার্স্ট, 1 2 3 4 5 6 7 8 9, মানে এইটা অ্যান্সার করতে হবে। তাহলে এই যে লাস্ট পার্টটা আমরা বিপরীত ক্রমে করে দিই, এই লাস্ট পার্টটা আমাদের বিপরীত ক্রমে করে দিই, লাস্ট পার্টটা আমরা কি করব, বিপরীত ক্রমে করে দেবো, লাস্ট পার্টটা আমরা বিপরীত ক্রমে করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে হচ্ছে টি, তারপর এন, তারপর ই, তারপর টি, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি, টি থাকবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কি, টি। তাহলে আমরা পুরোটা সাজানোর কোনো প্রয়োজন নেই, পুরোটা সাজানোর কোনো প্রয়োজন নেই। প্রথমে চারটে বিপরীত ক্রমে, তারপরে চারটে বিপরীত ক্রমে, তারপরে চারটে বিপরীত ক্রমে, এরকম করে যেত, ঠিক আছে। কিন্তু আমরা কি চলে যাবো, সবসময় দেখবো আমাদের কোশ্চেনে অ্যান্সার কি চাচ্ছে, চাইছে যে আমাদের নবম স্থানে, তাহলে আমরা গুণে চলে যাবো যে নবম স্থানে, তাহলে নবম স্থানটায় আমরা পরিবর্তন দেখবো, তাহলে এটা থার্ড পার্টটার পরিবর্তন হবে, এটা বিপরীত ক্রমে হবে। তাহলে টি, তারপর এন, তারপর ইটি, তাহলে আমাদের নবম শ্রেণীতে আমাদের কি থাকলো, টি থাকলো। বাকিগুলো করার কোনো দরকার নেই, বাকিগুলো করার কোনো দরকার নেই, শুধুমাত্র আমরা কি করব, শুধুমাত্র দেখবো যে কোশ্চেনে যেটা চেয়েছে সেটাই চলে যাব, দেখবো ওখানে কি পরিবর্তন হচ্ছে। তাহলে কোশ্চেনে চেয়েছে আমাদের নবম স্থানে, তাহলে নবম স্থানে আমাদের কি পরিবর্তন হচ্ছে আমাদের সেটাকে কি দেখতে হবে। তাহলে আহ হয়ে গেল আমাদের 5 নাম্বার। এবার হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। এসআই পুলিশ এক্সামে পড়েছিল আমাদের এই কোশ্চেনটা, এটা আমাদের প্রবলেম অফ আলফাবেট চ্যাপ্টার থেকে পড়েছে, প্রবলেম অফ আলফাবেট চ্যাপ্টার থেকে পড়েছে। তাহলে এইটাকে আমরা
যদি বর্ণানুক্রমে সাজানো হয় মানে হচ্ছে ছোট থেকে বড়তে সাজানো, মানে আলফাবেট অর্ডার অনুযায়ী, মানে হচ্ছে ডিকশনারি অনুযায়ী এই ওয়ার্ড গুলোর আমাদের যদি একই থাকে, কি কি? বর্ণানুক্রমে, বর্ণানুক্রমে বা ইংরাজি অভিধান অনুযায়ী বা ঊর্ধ্বক্রমে, ঠিক আছে, বা আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, এই 5 রকম ভাবে যদি থাকে আমাদের, বর্ণানুক্রমে বা অভিধান অনুযায়ী, ইংরাজি অভিধান মানে ডিকশনারি অনুযায়ী, বা ঊর্ধ্বক্রমে বা আমাদের 4 রকম বা আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, তাহলে এটা আমাদেরকে ছোট থেকে বড়তে সাজাতে হবে। কি করতে হবে? ছোট থেকে বড়তে সাজাতে হবে। ছোট থেকে বড়তে আমাদের কি করতে হবে? সাজাতে হবে। ছোট থেকে বড়, তাহলে আমাদের ছোট থেকে যদি আমরা এটাকে বড়তে সাজাই, তাহলে সবার প্রথমে আসবে কে? সবার প্রথমে আসবে এ, এরপর আসবে কে? বি, বি এর পর আসবে কে? ই, তারপর আসবে কে, তারপর আসবে আর। ছোট থেকে বড়তে আমরা সাজালাম, ছোট থেকে বড়তে সাজালাম, তাহলে কার অবস্থান অপরিবর্তিত রইল? কোন অক্ষরের? তাহলে একটি। কোন অক্ষরের অবস্থান অপরিবর্তিত রইল? একটি। ঠিক, শুধুমাত্র আমাদের কে এর অবস্থান অপরিবর্তিত আছে, শুধুমাত্র আমাদের কে এর অবস্থান অপরিবর্তিত আছে। তাহলে আমাদের বর্ণানুক্রমে বা ইংরাজি অভিধান অনুযায়ী বা ঊর্ধ্বক্রমে বা আলফাবেটিক্যাল অর্ডার, এই কথাগুলো যদি বলা থাকে বা বলা থাকে ছোট থেকে বড়, তাহলে এই কথাগুলো যদি আমাদের বলা থাকে, তাহলে আমাদের কি করব? ছোট থেকে বড়তে আমাদের সাজাতে হবে। ছোট থেকে বড়তে সাজিয়ে দেখতে হবে যে কার স্থান কি হচ্ছে? অপরিবর্তিত হচ্ছে, একই জায়গায়, সেম জায়গায় বসে আছে। বেশ, 7 নাম্বার কোশ্চেন এবার। খুব সুন্দর কোশ্চেন আছে এটা, আমাদের রেলের এনটিপিসি মেনের কোশ্চেন। রেলের এনটিপিসি মেনের কোশ্চেন, যে 10, 20, 30 এরকম করে ডট 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 গিয়ে 100 পর্যন্ত হয়েছে, কতগুলি আমাদের শূন্য থাকবে? কতগুলি শূন্য থাকবে? হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে? 10, 20, 30 এরকম করে 40, 50, এবার ডট 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 করে দিলাম 100 পর্যন্ত। তাহলে দেখছি যে এই 10 থেকে 100 পর্যন্ত যদি আমরা গুনে নিই, তাহলে আমাদের 11টা শূন্য থাকবে। 11টা শূন্য আমাদের কনফার্ম, যে যদি আমাদের 10 থেকে 100 পর্যন্ত গুনি, তাহলে এইখানে 100তে দুটো শূন্য আছে, তাই আমাদের 11টা শূন্য হলো। ঠিক আছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, তাহলে 100তে দুটো শূন্য আছে, তাহলে 11টি শূন্য হলো। এবার সবাই 11টি অ্যান্সার করবে, কিন্তু আমাদের 11টি অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে 12টি। কি করে হবে 12টি অ্যান্সার? কারণ আমাদের 11টা শূন্য তো হলো, আর এই দেখ এই 20 আর এই 50-এর জন্য, 2 আর 5-এর জন্য আবার একটা এক্সট্রা শূন্য আসবে। তাহলে আমাদের কি জন্য আসছে? 2 আর 5-এর জন্য, 2 আর 5-এর জন্য আবার কি হচ্ছে? একটা এক্সট্রা শূন্য আসছে। তাহলে আমাদের শূন্য সংখ্যা কটা হয়ে যাচ্ছে? 11টি প্লাস 1টি, তাহলে 12টি। সবার ক্লিয়ার হচ্ছে? সবাই 11টি অ্যান্সার করে আসবে, সবাই 11টি অ্যান্সার করে আসবে। কিন্তু কিন্তু আমাদের দেখতে হবে যে এই এই 2 আর এই 5, এই 2 আর 5-এর জন্য আমরা এক্সট্রা আবার একটা শূন্য পাবো। এটা আমাদের রেলের এনটিপিসির মেনের কোশ্চেন ছিল, যাতে কি করে সবাই কি করে ভুল করে দেয়। ঠিক আছে, যাতে সবাই কি করে ভুল করে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? 2 আর 5-এর জন্য, 5-এর ফলে আরো একটা শূন্য যোগ হচ্ছে, তাহলে মোট আমাদের 12টি শূন্য হচ্ছে। বেশ, খুব সুন্দর কোশ্চেন আমাদের ডাব্লিউবিসিএস এর মেনে পড়েছিল, আমাদের ডাব্লিউবিসিএস মেন, ডাব্লিউবিসিএস মেন এক্সামে পড়েছিল। খুব সুন্দর কোশ্চেন, যে 100টি পদ পর্যন্ত
যোগফল কত হবে? 100টি পদ পর্যন্ত যোগফল কত হবে? তাহলে দেখো এটা কি করে করতে হয়। তাহলে 3 + 5 - 8 প্লাস 3 + 5 - 8 ডট 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 আমরা যদি আবার লিখি 3 + 5 - 8 প্লাস 3, এখানে গিয়ে যে আমরা শেষ করি, তাহলে আমরা যদি এরকম তিনটে করে সংখ্যা নিই, আমরা যদি তিনটে করে সংখ্যাগুলোকে নিই 99 পর্যন্ত, 99টি, আর এইটা আমাদের 100টি। তাহলে যদি আমরা তিনটে করে সংখ্যা আমরা নিই, তিনটে করে যদি আমরা সংখ্যা নিই, তাহলে এদের যোগফল কত? এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 0। তাহলে তিনটে করে যদি আমরা সংখ্যা নিই, তাহলে এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 0। 3 আর 5 যোগফল 8, 8 থেকে 8 বাদ দিলে কত? 0। তাহলে এদের যোগফল কত হচ্ছে? 0। তাহলে এইরকম আমরা কতগুলো পাবো 99টির মধ্যে? এরকম আমরা যোগফল কতগুলো পাবো? 33টি পাবো। এরকম আমরা 33টি পাবো, 33টি। তাহলে প্রত্যেকটা তিনটে করে, তাহলে 33 × 3 মানে হচ্ছে 99টি। তাহলে এই 99টি সংখ্যার যোগফল কত? 99টি সংখ্যার যোগফল কত? 0। কেন 99টি সংখ্যার যোগফল কত? 0, কারণ তিনটে করে নিচ্ছি আমরা, তিনটে করে সংখ্যা নিচ্ছি। তাহলে এরকম তিনটে করে সংখ্যা 33টি পাবো। 3 33 সং 99, তাহলে সবার যোগফল কত? 0। আর একটি পড়ে থাকবে, আর 100 নাম্বার সংখ্যাটি পড়ে থাকবে, 100 নাম্বার সংখ্যাটি পড়ে থাকবে। তো 100 নাম্বার সংখ্যাটি আমাদের কত? 100 নাম্বার সংখ্যাটি 3। তাহলে অ্যান্সার হবে 3। বোঝা গেল সবার? এটা আমাদের WBCS এর মেনের কোশ্চেন। আমরা যদি আমরা তিনটে করে সংখ্যা আমরা নিই, তিনটে করে সংখ্যা যদি আমরা নিই, তিনটে করে সংখ্যা, তাহলে এরকম তিনটে করে সংখ্যা 99 পর্যন্ত নিচ্ছি, মানে 33 × 3, ঠিক আছে, মানে 99। তাহলে 99টি সংখ্যার যোগফল হলো আমাদের কত? 0। তাহলে পড়ে থাকলো কত? 100 নাম্বার সংখ্যাটা। তো 100 নাম্বার সংখ্যাটা হচ্ছে 3। তাহলে এটার আমার অ্যান্সার হয়ে গেল কত? এটা আমার অ্যান্সার হয়ে গেল 3। এটা আমার অ্যান্সার হয়ে গেল 3। ঠিক আছে, এটা আমার অ্যান্সার হয়ে গেল 3। ব্যাপক কোশ্চেন ছিল এটা, ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন ছিল। এবার হচ্ছে আমাদের 10 নাম্বার কোশ্চেন, দর্পণ প্রতিবিম্ব বের করতে বলে। 10 নাম্বার কোশ্চেনে দর্পণ প্রতিবিম্ব বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দর্পণ প্রতিবিম্ব মানে হচ্ছে আমাদের কি হচ্ছে, পুরো পিকচারটাকে পাশাপাশি উল্টে যাবে, পিকচারটা পাশাপাশি উল্টে যাবে। এই পিকচারটা হচ্ছে আমাদের পাশাপাশি এই দিকটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে যে কাছে আছে, যে কাছে আছে সে সব সময় কাছে থাকবে, যে দূরে আছে সে সব সময় দূরে থাকবে। তাহলে কাছে আছে আমার এই তীরটা, তাহলে এই তীরটা আমাদের কাছে আসবে, এই তীরটা আমাদের কাছে আসবে, এই তীরটা আমাদের কাছে আসবে। তারপরে আমাদের কে আসবে? তারপরে এই তীরটা কাছে আছে, এই তীরটা কাছে আসবে, এই তীরটা কাছে আসবে। তারপরে আমাদের এইটা আমাদের সবার লাস্টে আছে, এটা আমাদের সবার লাস্টে যাবে। তাহলে যে কাছে আছে সে সব সময় কাছে, যে কাছে আছে সে সব সময় কাছে, তাহলে আমাদের অপশন সি অ্যান্সার। যে কাছে আছে সে সব সময় কাছে থাকবে, যে দূরে আছে সে সব সময় দূরে। নাহলে আমরা কি করব, আমরা অফলাইন এক্সামে কি করব, এই কোশ্চেনটাকে আমরা পেজটাকে উল্টে দেবো। কোশ্চেনটা কি করব, পেজটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে যে ছবিটা দেখতে পাচ্ছি ছবিটা অ্যান্সার হবে। নাহলে আমরা অফলাইন এক্সামে কি করব, কোশ্চেন যেটা থাকবে সেই কোশ্চেনটাকে আমরা কি করব, জাস্ট আমরা কি করব, পেজটাকে উল্টে দেবো, পেজটাকে উল্টে দেবো, পেজটাকে উল্টে দিয়ে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা আমাদের কি হবে, অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশন সি। বেশ, এবার একটি শব্দকে ডিকশনারি অনুযায়ী সাজিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার তৃতীয় স্থানে কে বসবে সেটা বার করতে হবে। চারটে শব্দকে আমাদের কি করতে হবে, ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। ডিকশনারি অনুযায়ী সাজিয়ে
দেখতে হবে যে তৃতীয় স্থানে কে বসবে। ঠিক আছে, রেলের গ্রুপ ডির কোশ্চেন, আমাদের রেলের গ্রুপ ডি এক্সামের কোশ্চেন, রেলের গ্রুপ ডি এক্সাম কোশ্চেন আমাদের। তাহলে চারটে শব্দকে সাজিয়ে আবার দেখতে হবে তৃতীয় স্থানে কে আছে। তাহলে আমরা দেখি যে ডিকশনারি অর্ডার অনুযায়ী সাজালে প্রথমে প্রত্যেকটা জি এ কমন আছে, জি এ করে কেটে দিলাম, জি এ কমন আছে, জি এ কেটে দিলাম। এরপরে দেখছি আমাদের কি আছে, একটাতে আছে এস, একটাতে আছে টি, একটাতে ইউ, একটাতে আর। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমরা সাজাবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে প্রথমেই আমাদের কি আসবে, এস টি ইউ আর, এস টি ইউ আর, এটাকে যদি আমরা সাজাই তাহলে এর মান হচ্ছে 18, এর মান হচ্ছে 21, এর মান হচ্ছে 20, আর এর মান হচ্ছে 19। ঠিক আছে, বেশ। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ফার্স্ট আমরা কাকে পাবো, ফার্স্ট ফার্স্ট আমরা কোন অপশনটাকে পাবো, ঠিক আছে, ফার্স্ট আমরা কোন অপশনটাকে পাবো, প্রথমে আমরা অপশন পাবো কাকে, ডি কে। কারণ কি হচ্ছে, আর দিয়ে স্টার্ট হয়েছে, আর দিয়ে স্টার্ট হয়েছে। বেশ, পরে আমরা কাকে পাবো, এস কে, মানে অপশন এ কে। তারপরে আমরা কাকে পাবো, তারপরে আমরা পাবো বি কে। তারপরে আমরা কাকে পাবো, তারপরে পাবো সি কে। তাহলে আমরা পরপর সাজালাম, পরপর সাজিয়ে দেখলাম ফার্স্ট আমরা, এটা আমাদের 18, এটা 21, এটা 20, এটা 19। ঠিক আছে, তাহলে আমরা পরপর যদি সাজাই তাহলে আমাদের পরপর সাজালে আমরা পাচ্ছি কি, পরপর সাজালে ফার্স্টে পাচ্ছি আমরা ডি কে, তারপর আমরা পাচ্ছি এ কে, তারপর আমরা পাচ্ছি বি কে, তারপর আমরা পাচ্ছি সি কে। তাহলে বলছি তৃতীয় স্থানে কে বসবে, তাহলে তৃতীয় স্থানে অপশন কে বসলো, তৃতীয় স্থানে বি বসলো, এটা অ্যান্সার, তৃতীয় স্থানে বি বসলো। হচ্ছে, তাহলে আমরা পরপর সাজালাম, বললো তৃতীয় স্থানে কে বসবে, থার্ড থার্ড স্থানে আমাদের কে বসলো বি। এবার আমাদের এটা রেলের এনটিপিসি তে কি কোশ্চেন দেয়, বলে যে তৃতীয় স্থানের পঞ্চম বর্ণ কোনটি। এটা আবার রেলের এনটিপিসি তে কোশ্চেন দেয় যে তৃতীয় স্থানে পঞ্চম বর্ণ কোনটি। তাহলে আমাদের কি হবে, তৃতীয় স্থানে আমরা তো পেয়ে গেছি বি অপশনটা, তাহলে পঞ্চম বর্ণ এবার দেখতে হবে 1 2 3 4 5, মানে তখন অ্যান্সার হতো কি, তখন অ্যান্সার হতো সি, সি বর্ণটি অ্যান্সার হতো, তখন অ্যান্সার হতো সি বর্ণটি। ঠিক আছে, মানে তোকে বলতো যে তৃতীয় স্থানে পঞ্চম বর্ণ কোনটি, তাহলে তৃতীয় স্থানে পঞ্চম বর্ণ। বেশ, তারপর ডিকশনারি অর্ডার অনুযায়ী সাজাতে বলেছে, ডিকশনারি অর্ডার অনুযায়ী সাজাতে বলেছে। কোশ্চেনটা মিসিং আছে, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, কোশ্চেনটা মিসিং, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে প্যাকেট, প্যাকেট। 2 নাম্বার হচ্ছে স্পেসিফিক, 3 নাম্বার হচ্ছে স্পেসিফিক, স্পেসিফিক। 4 নাম্বার হচ্ছে প্যাডেল, 4 নাম্বার হচ্ছে প্যাডেল। 5 নাম্বার হচ্ছে প্যাকেজ। তাহলে এই 5টা ওয়ার্ড, এই 5টা ওয়ার্ড ডিকশনারি অর্ডার অনুযায়ী সাজালে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন 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 অর্ডার গুলো হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, এই 5টা ওয়ার্ড তাহলে আমরা প্রথম থেকে যদি আমরা সাজাই তাহলে আমরা দেখব যে আমাদের কি হবে, হবে। তাহলে আমরা সবেতেই পিএ আছে, পিএ কেটে দিলাম, পিএ 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 পিএ। এইবার দেখছি যে সি আমাদের, সি আর ডি আছে, তাহলে সি আমাদের ক জায়গায় আছে, সি আমাদের 4 জায়গায় আছে।
সি আমাদের 4 জায়গায় আছে। তাহলে প্রথমে হচ্ছে সি আই, তারপরে আমরা যখনই দেখবো কমন পেয়ে যাবো তারপরে লিটার গুলোই চলে যাব। এখানে কে আছে, এখানে আই আছে, এখানে আই আছে, এখানে কে আছে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের সি আই, তাহলে প্রথমে হচ্ছে আমাদের সি আইটা আগে। তো সি আই আবার দুটো জায়গায় কমন আছে, দুটো জায়গায় কমন আছে। তাহলে সি আই এফ আই, সি আই এফ আই পর্যন্ত চলে যাচ্ছি, তারপরে সি আছে, এখানে এস আছে, তাহলে এখানে সি আছে, এখানে এস আছে, তাহলে আমাদের সিটা আগে, 3 নাম্বারটা আগে, তারপর 2 নাম্বারটা। 3 নাম্বার ফার্স্ট হলো, তারপর 2 নাম্বার। এরপর দেখছি যে কে, সি কে এর ঘরে যাচ্ছি, সি এ কে এর ঘরে একটা আছে সি কে এ, আর একটা আছে সি কে এ, একটা আছে সি কে ই। তাহলে এ আমাদের আগে, তাহলে তারপরে 5 এলো, তারপর 1 এলো, সবার লাস্টে হয়ে গেল 4, সবার লাস্টে 4। তাহলে 3 2 5 1 4 অপশন বি অ্যান্সার। 3 2 5 1 4 অপশন। তাহলে আমরা কি করব, আমরা দেখব যে সব জায়গাতেই পি এ কমন ছিল, পি এ কমন ছিল, পি এ কমন ছিল, পি এ কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখছি যে 4টে আমাদের সি দিয়ে তৈরি, 4টে আমাদের কি দিয়ে তৈরি, এই 4টি সি দিয়ে আছে। এবার সি দিয়ে থাকলে তারপরে লিটার গুলোতে আমরা যাব, তারপরে লিটার গুলোতে গিয়ে দেখবো যে সবার ফার্স্ট কোনটা হয়। তাহলে তারপরে লিটার গুলো দেখলাম যে দুটো আই দিয়ে আছে, দুটো কে দিয়ে আছে, দুটো আই দিয়ে আছে আর দুটো কে দিয়ে আছে। তাহলে আই এর পর দেখছি আবার এটা পুরোটাই কমন, সি আই এফ আই সি, পুরোটাই কমন, সি আই এফ আই সি, এই পুরোটা কমন। এইটার সাথে এটা কমন, দেখলাম যে সি এ আছে, এখানে এস আছে, তাহলে সিটা আগে, তাই 3 নাম্বারটা আগে এলো, তারপর 2 নাম্বারটা এলো। এবার কে এর ঘরে দেখছি যেখানে ই আছে আর এখানে এ আছে, তাহলে এ আগে, তাই 5 নাম্বারটা এলো, তারপর 1 নাম্বারটা, তারপর ডি তো আমাদের সবার লাস্টে হবে, তাহলে আমাদের 4 নাম্বারটা। তারপর নেক্সট আবার দর্পণ প্রতিবিম্ব দিয়েছে, কোনটা অপরিবর্তিত থাকবে, দর্পণ প্রতিবিম্বর ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা আমরা দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে জানি কোনো বর্ণ বা সংখ্যাকে, যদি আমরা কোনো বর্ণ বা সংখ্যাকে যদি আমরা লম্বা লম্বি ভাবে ভাগ করে দিই, লম্বা লম্বি ভাবে ভাগ করে দিই, যদি একই রকম পিকচার দেখতে হয়, যদি আমরা লম্বা লম্বি ভাবে ভাগ করে দিই, লম্বা লম্বি ভাবে ভাগ সমান ভাগে ভাগ করে দিই, যদি আমাদের একই রকম পিকচার দেখতে হয়, যদি আমাদের একই রকম পিকচার দেখতে হয় দুই দিকে, তাহলে সেটা হবে আমার কত অ্যান্সার, আমাদের অপশন সি। তাহলে দর্পণ প্রতিবিম্বর ক্ষেত্রে, দর্পণ প্রতিবিম্বর ক্ষেত্রে আমরা জানি যদি লেখা থাকে যে কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, তাহলে আমরা কি করব, সংখ্যাগুলিকে লম্বা লম্বি ভাবে সমান ভাবে কাটবো, সংখ্যাগুলিকে লম্বা লম্বি ভাবে সমান ভাবে কাটবো। কাটার পর যদি দেখি যে আমাদের, কাটার পর যদি দেখি যে দুই দিকে সমান ভাবে পিকচার, দুই দিকে আমাদের কি হচ্ছে সমানভাবে একই রকম পিকচার দেওয়া আছে, তাহলে আমাদের আমাদের কি কোনো পরিবর্তন, কি কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বেশ, এবার হচ্ছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সামে পড়েছিল, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামে পড়েছিল আমার। এটা আমাদের ওয়ার্ড ফরমেশন থেকে, ওয়ার্ড ফরমেশন চ্যাপ্টার থেকে আছে, ওয়ার্ড ফরমেশন চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তাহলে আমাদের ডাব্লিউবিসিএস এ প্রিলিমিনারিতে পড়েছিল ওয়ার্ড ফরমেশন চ্যাপ্টার থেকে আসছে। একে কি বলেছে যে নিচে প্রদত্ত শব্দগুলিতে বর্ণগুলিকে এলোমেলো ভাবে সাজানো আছে, এলোমেলো ভাবে দেওয়া আছে, প্রত্যেকটি বর্ণের ক্ষেত্রে একটি করে নম্বর দেওয়া আছে, প্রত্যেকটি বর্ণের ক্ষেত্রে একটি করে নম্বর দেওয়া আছে, কোন ক্রমে বর্ণগুলিকে স্থাপন করলে সঠিক শব্দ পাওয়া যাবে তা নির্ণয় করো। তাহলে এইগুলো আমাদের অপশন অনুযায়ী মানগুলোকে বসাতে হবে, অপশন অনুযায়ী আমাদের বর্ণগুলোকে বসাতে হবে, নিয়ে একটা আমরা সঠিক অর্থপূর্ণ শব্দ আমরা পেয়ে যাব। অপশন অনুযায়ী বর্ণগুলোকে বসাতে হবে, আমরা একটা সঠিক শব্দ পেয়ে যাব। দেখ তাহলে এই যদি আমরা অপশন অনুযায়ী যদি শব্দগুলোকে বসাই তাহলে আমরা এবার দেখবো যে 5, এই যে 5 আছে, 5 এর মান হচ্ছে আর, 2 এর মান হচ্ছে ই, 4 এর মান হচ্ছে এম, 3 এর মান হচ্ছে আই, 6 এর মান হচ্ছে এ, আর 1 এর মান হচ্ছে এন। পরপর লিখে লিখে যাবো আমরা, তারপর আমরা পেয়ে যাব, খুঁজে পেয়ে যাবো আসলটা, যেটা আমাদের ওয়ার্ড তৈরি হবে। তাহলে 5 এর মান হচ্ছে আর, 4 এর মান হচ্ছে এম, 2 এর মান হচ্ছে ই, 6 এর মান হচ্ছে এ, 3 এর মান হচ্ছে 1, 3 এর মান হচ্ছে আই, 3 এর মান হচ্ছে আই, আর 1 এর মান হচ্ছে এন। তারপরে
5-এর মান হচ্ছে আর, 2-এর মান হচ্ছে ই, 4-এর মান হচ্ছে এম, 6-এর মান হচ্ছে এ, 3-এর মান হচ্ছে আই, আর আমাদের 1-এর মান হচ্ছে এন। তাহলে এই তো রিমেন পেয়ে গেছি। তাহলে আমাদের অপশন 3 রিমেন পেয়ে গেছি। এইরকম কোশ্চেন যদি আমাদের থাকে, এরকম যদি কোশ্চেন থাকে, তাহলে আমরা সবসময় অপশন সি টেস্ট, প্রথম টেস্টটাই করব অপশন সি। অপশন সি, অপশন সি যদি না পায় তখন আমরা পরপর টেস্ট করব। এরকম যদি কোশ্চেন থাকে তাহলে আমরা প্রথমটি টেস্ট করব অপশন সি। কেন? স্টুডেন্টরা প্রথমে কি করে, এ থেকে স্টার্ট করে, আবার কিছু জন কি করে ডি থেকে স্টার্ট করে। তাহলে এই সব কোশ্চেন গুলো বেশিরভাগ আমাদের অ্যান্সার বি আর সি এর মধ্যে থাকে। এইসব কোশ্চেন গুলো বেশিরভাগ অ্যান্সার আমাদের বি আর সি এর মধ্যে থাকে। তাহলে আমরা, এটা হচ্ছে সব থেকে সহজ ছিল। সংখ্যা অনুযায়ী আমরা ওয়ার্ডের যে লেটার দেওয়া ছিল, লেটার গুলোকে আমরা বসাচ্ছিলাম, বসিয়ে দেখলাম একটা সঠিক অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হবে। অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হবে, সেই অর্থপূর্ণ ওয়ার্ডটা তৈরি হচ্ছে কি আমাদের সি অপশনে, রিমেন। তাহলে আমাদের তৈরি হচ্ছে কি রিমেন। বেশ, তাহলে নেক্সট কোশ্চেন আমাদের, তাহলে এটা আমাদের সি অ্যান্সার হলো। নেক্সট কোশ্চেন, ডাব্লিউবিসিএস এর মেনের কোশ্চেন এটা। ডাব্লিউবিসিএস এর মেনের কোশ্চেন, যে মাঝে দু ভাইয়ের বয়স কত। বেশ, দেখি। যদি এখানে বলেছে যে রাম, যদু, সন্তু আর রাজু, ঠিক আছে, তাহলে কি কি বলেছে আমাকে এখানে? তাহলে রাম, যদু আর সন্তু আর আমাদের কি বলেছে রাজু, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ধরে নেব, ঠিক আছে, যে রামের রামের বয়স যদুর বয়সের দ্বিগুণ, ঠিক আছে। আবার বলেছে যে সন্তুর বয়স যদুর বয়সের 1.5 গুণ, ঠিক আছে। তাহলে যদি বলেছে রাজু যদুর থেকে 6 বছরের বড় হয়, তাহলে রামের বয়স থেকে 6 বছরের ছোট, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এক্স ধরে করতে পারি বা অপশন টেস্ট করে করতে পারি, ঠিক আছে। এক্স ধরে করতে পারি বা আমরা অপশন টেস্ট করে করতে পারি, ঠিক আছে। তাহলে যদি যদুর বয়স যদি এক্স ধরা হয়, রামের বয়স হয়ে যাবে 2x, ঠিক আছে। তাহলে আবার কি বলেছে, সন্তুর বয়স যদুর বয়সের 1.5 গুণ, ঠিক আছে। আবার বলেছে রাজু রাজু যদুর থেকে 6 বছরে বড়, ঠিক আছে। তাহলে রাজু রাজুর বয়স হয়ে যাবে x+6, কিন্তু রামের থেকে 6 বছরের ছোট, কিন্তু রামের থেকে 6 বছরের ছোট, কিন্তু আমাদের রামের থেকে 6 বছরের ছোট, তাহলে রামের হয়ে যাবে 2x-6। তাহলে যদুর বয়স যদি এক্স হয়, তাহলে রামের বয়স 2x। তাহলে আবার রাজু হচ্ছে x+6, রাজু যদুর থেকে 6 বছরের বড়, কিন্তু রামের থেকে 6 বছরের ছোট, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা তুলনা করি যে
এক্স প্লাস সিক্স আর 2x মাইনাস সিক্স। তাহলে আমরা তুলনা করছি এইটার উপর, তুলনা করবো এটার উপর, যে রাজু যদুর থেকে 6 বছরের বড় কিন্তু রামের থেকে 6 বছরের ছোট। তাহলে এইটার উপর আমরা যদি তুলনা করি, তাহলে আমরা এক্স সমান কত পেয়ে যাবো, এক্স সমান 12। তাহলে এক্স সমান 12 মানে যদুর বয়স পেয়ে গেলাম কত, যদুর বয়স পেয়ে গেলাম 12 বছর। এবার সন্তু যদুর থেকে 1.5 গুণ ছোট। তাহলে সন্তু যদুর থেকে 1.5 গুণ ছোট মানে 12 গণিত 1.5 মানে কত, 3/2। ঠিক আছে, তাহলে 12 গণিত, তাহলে 1.5 গুণ ছোট। ও, তাহলে 1.5 গুণ ছোট, তাহলে এটা উল্টে যাবে। ঠিক আছে, 1.5 গুণ ছোট, তার 1.5 গুণ ছোট মানে হচ্ছে উল্টে যাবে। তার 1.5 গুণ মানে হচ্ছে কাটারি করলে তাহলে সন্তুর বয়স হবে 8 বছর। ঠিক আছে, তার 1.5 গুণ ছোট মানে হচ্ছে সন্তুর বয়স কত হবে, সন্তুর বয়স হবে 8 বছর। ঠিক আছে, তাহলে এখানে দেখি সন্তুর বয়স যদি 8 বছর হয়, তাহলে এখানে রামের বয়স হয়ে যাচ্ছে কত, রামের বয়স হয়ে যাচ্ছে 24 বছর, রামের বয়স হয়ে যাচ্ছে 24 বছর, রাজুর বয়স হয়ে যাচ্ছে 12 + 6 মানে হচ্ছে 18 বছর। তাহলে আমাদের পেয়ে গেলাম আমাদের মাঝের দুজনের বয়স কত, যদি আমরা পরপর সাজাই, যে প্রথমে হচ্ছে 24, তারপর 18, তারপর 12, তারপর 8। তাহলে 18 আর 12, 18 আর 12, ঠিক আছে, 18 আর হচ্ছে 12। তাহলে আমরা যদি পরপর সাজাই বয়সগুলোকে, যে 24 বছর, 24 বছর পেলাম, 24 বছর, আর রাজুর বয়স 18 বছর পেলাম, যদুর বয়স আমরা 12 বছর পেয়েছিলাম যদুর বয়স, আর সন্তুর বয়স পেলাম 8 বছর। ঠিক আছে, তাহলে আমরা যদি পরপর সাজাই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত, 24, 8, 12। ঠিক আছে, তাহলে 24, 18, 12, 8, তাহলে আমাদের 18 বছর আর 12 বছর মাঝের, মাঝের দুজনা বয়স দিয়েছিল, ডাব্লিউবিসিএস এর মেনের কোশ্চেন পড়েছিল। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা এক্স ধরে করলাম, অপশন টেস্ট করেও করা যেত। যদুর এক্স, তাহলে রামের 2x, রাজুর হচ্ছে x + 6, আর রামের হচ্ছে 2x - 6, কেন বলেছে রামের থেকে 6 বছরের ছোট। তাহলে এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে আমরা এই লাইনটা এসেছিলাম, x + 6 = 2x - 6। ঠিক আছে, তাহলে x সমান 12, যদুর হচ্ছে 12 বছর। তাহলে সন্তু হচ্ছে যদুর থেকে, যদুর থেকে সন্তু যদুর থেকে 1.5 গুণ ছোট। ঠিক আছে, তাহলে 1.5 গুণ ছোট, তাহলে আমাদের সন্তুর বয়স হচ্ছে কত বছর, 8 বছর। বেশ, নেক্সট কোশ্চেন। আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে কোশ্চেন দিয়েছে, আমাদের রেলের গ্রুপ ডির কোশ্চেন, এটা রেলের গ্রুপ ডির কোশ্চেন, ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে কোশ্চেনটা দিয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তো আমাদের রেলের গ্রুপ ডি থেকে, রেলের গ্রুপ ডির কোশ্চেন এটা। ওটা বইটা কম। বেশ, তারপর হচ্ছে 3 to 4 গণিত 150 সমান হচ্ছে 54। তাহলে 3 to 4, এবার এটার আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন মানি এগুলো আমাদের সব যোগ করব, 3, 2, 4। ঠিক আছে, তাহলে 3, 2, 4 এগুলো যোগ করলাম, গণিত 1, 5, 0 যোগ করব। তাহলে এটা যোগ করলে হচ্ছে 9, আর এটা যোগ করলে হচ্ছে 6, তাহলে আমাদের 54 পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের এগুলোর আমাদের সব কি হচ্ছে, যোগ। আর তারপরে এগুলো হচ্ছে আমাদের সব যোগ, তারপর যোগ করার পর কি হচ্ছে, গুণ। তাহলে 9 গণিত 6 আমাদের কত হচ্ছে, 54, 54। ঠিক আছে, তাহলে আমাদের যে অ্যান্সারটা করতে হবে, তাহলে 6 + 5 + 1 গণিত 3 + 4 + 5, তাহলে এটার আমাদের হচ্ছে 12 গণিত, এটার আমাদের হচ্ছে 12, তাহলে হবে 144, 144। তাহলে এরপর আমাদের হবে কোনটা, 144, এটার অ্যান্সার হবে 144। তাহলে এটা ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন, ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন এটা।
কিন্তু সবাই মনে করবে যে নাম্বার সিরিজ থেকে দিয়েছে, নাম্বার সিরিজ থেকে দেয়নি, এটা ম্যাথামেটিক্যাল অপারেশন মানে হচ্ছে যোগ বিয়োগ করে আমাদের করতে হবে। তাহলে এটা আমার অ্যান্সার হলো মানে সব কটাকে যোগ করে তারপরে গুণ, তাহলে এটা অ্যান্সার হলো 144, মানে অপশন বি। নেক্সট, একটা দম্পতি 7 জন কন্যা আর প্রতিটি কন্যার একটা করে ভাই ছিল। একটা দম্পতি 7 জন কন্যা আর প্রতিটি কন্যার একটি করে ভাই ছিল, তবে পরিবারের সদস্য সংখ্যা কত? তাহলে পরিবারের সদস্য সংখ্যা, এবার দম্পতি মানে দুজন, দম্পতি মানে দুজন, আর তাদের কন্যা হচ্ছে 7 জন, কন্যা হচ্ছে 7 জন, আর তাদের ভাই ছিল একজন। প্রত্যেকটা কন্যার মানে 7টা কন্যার একটাই ভাই, প্রতিটি কন্যার একটি ভাই। তাহলে টোটাল আমাদের কতজন আছে পরিবারে? টোটাল হচ্ছে 10 জন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কত? অপশন সি, 10 জন। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশন সি, 10 জন। তাহলে দম্পতি হচ্ছে দুজন। আমাদের লেডি কনস্টেবলের কোশ্চেন ছিল এটা, লেডি কনস্টেবলের কোশ্চেন। ঠিক আছে, তো এটা আমাদের অনেকজন কি মনে করবে যে 7টা কন্যা 7টা ভাই আর দুটো দম্পতি নিয়ে অনেকজন কি অ্যান্সার করেছিল? 16 অ্যান্সার করেছিল, যে 10টা তাহলে 7টা কন্যা 7টা ভাই আর হচ্ছে দুজন দম্পতি নিয়ে 16 অ্যান্সার করেছে। তাহলে এটা আমাদের খুব সিম্পল, যে প্রতিটি কন্যার একটি ভাই, প্রতিটি কন্যার একটি ভাই মানে 7 জনই কন্যা, 7টা কন্যার একটি ভাই থাকে। আমার অ্যান্সার হবে কত? 10 জন। বেশ, এরপরে কোশ্চেন WBCS মেনের কোশ্চেন, এটা আমাদের WBCS এর মেনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে, WBCS মেনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। বেশ, তাহলে এটা আমরা সিম্পল ভাবে করব, বলছে বি এর বয়স এ এর দ্বিগুণ, তাহলে বি এর বয়স হচ্ছে এ এর দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এগুলো আমরা সিম্পল ভাবে করবো। তাহলে বি এর বয়স হচ্ছে আমাদের এ এর দ্বিগুণ, তাহলে আমরা লিখতে পারি বি সমান কি 2a, তাহলে আমরা বি সমান কি লিখতে পারি 2a। এবার কিন্তু এফ এর তুলনায় দ্বিগুণ কম, তাহলে এফ সমান লিখতে পারি 2b। তাহলে আমরা লিখছি বি এর বয়স, তাহলে বি এর বয়স হচ্ছে, এবার আমরা জানি কিন্তু থাকলে এই লাস্টে যে থাকে তার সঙ্গে রিলেশন হয় ফার্স্টের, কিন্তু কথাটা যদি থাকে তাহলে আমাদের কি হচ্ছে, এই যে লাস্টে যে পড়ে থাকে অংশটা, শেষ অংশটা, তার রিলেশন হয় ফার্স্টের সাথে, তাহলে এফ এর তুলনায় দ্বিগুণ কম, মানে এফ সমান হচ্ছে কি 2b। বেশ, এবার আর কি লিখবো? বলছে সি এর বয়স এ এর বয়সের অর্ধেক, তাহলে সি এর বয়স এ এর বয়সের অর্ধেক, মানে আমরা লিখতে পারি যে এ সমান 2c, আমরা লিখতে পারি এ সমান কি 2c। তাহলে সি এর বয়স এ এর বয়সের অর্ধেক, কিন্তু ডি এর বয়সের দ্বিগুণ, কিন্তু সি এর বয়স কি ডি এর বয়সের দ্বিগুণ, ডি এর বয়সের দ্বিগুণ। বেশ, এটাকে এবার আমরা একটা লাইন নিয়ে চলে আসবো। আমরা লিখতে পারি যে এফ সমান 2b, আবার এই বি এর জায়গায় আমরা মান বসাবো কার? এ এর, তাহলে 2 গণিত 2a, 2 গণিত 2a, মানে আমরা এটাকে আমরা পাবো কত? 4a। তাহলে আমরা এফ সমান 2b লিখতে পারি। এবার বি এর জায়গায় আমরা এ এর মানটা বসাচ্ছি, মানে 2a। তাহলে এবার 4a এর জায়গায় আমরা কার মান বসাবো? সি এর মানটা বসাবো, 4 গণিত 2c। তাহলে আমাদের পেয়ে গেলাম কত? 8c, আমরা পেয়ে গেলাম কত? 8c। এবার এই সি এর জায়গায় কার মান বসাবো? ডি এর মান বসাবো, তাহলে 8 গণিত 2d, মানে আমরা পেয়ে গেলাম কি 16d, আমরা পেয়ে গেলাম কি 16d। ঠিক আছে, তাহলে আমাদের সব থেকে আমাদের ছোট কে হচ্ছে? তাহলে সব থেকে ছোট, এবার আমরা একটা মান ধরবো যে এফ এর বয়স হচ্ছে 64 বছর, এফ এর বয়স যদি 64 বছর হয়, তাহলে বি এর বয়স কত হবে? তাহলে বি এর বয়স কত হবে? 2 গণিত 32,
তাহলে বি এর বয়স কত হবে 2 গণিত 32, তাহলে বি এর বয়স কত বছর 32 বছর। তাহলে এ এর বয়স কত বছর হবে 4 গণিত কত 16, আমরা সব 64 আনতে হবে। তাহলে এর বয়স হচ্ছে আমাদের কত বছর 16 বছর। তাহলে সি এর বয়স কত হবে 8 গণিত কত 8, যদি আমরা সব 64 ধরি। তাহলে ডি এর বয়স কত হবে 16 গণিত কত 4। তাহলে সব থেকে ছোট কে, সব থেকে ছোট হচ্ছে আমাদের কে ডি। তাহলে আমরা দেখছি যে আমরা সাজালাম যে এফ সমান 2b, আমরা সাজালাম এফ সমান 2b, তারপর 4a সমান 8c সমান হচ্ছে 16d। এখান থেকে আমরা একটা ধরলাম যে এফ এর মান হচ্ছে 64, সবারই আমাদের 64 করে। তাহলে এইটার মান যদি 64 হয় তাহলে এর বি এর মান হবে 32, কারণ 32 দুগুণে 64। এর মান হবে 16 গণিত, তাহলে এর মান হবে 16, তাহলে 16 গণিত 64। তাহলে এর মান হবে সি এর মান হবে 8, আর এর মান হবে কত 4। তাহলে ডি এর মান হচ্ছে আমরা যদি ধরি তাহলে ডি এর মান হচ্ছে সব থেকে ছোট, সব থেকে বড় কে, সব থেকে বড় হচ্ছে আমাদের কে এফ। তাহলে সব থেকে বড় হচ্ছে এফ, সব থেকে বড় হচ্ছে এফ, আর সব থেকে ছোট হচ্ছে কে সি। সব থেকে বড় হচ্ছে এফ, সব থেকে ছোট হচ্ছে সি। এটা আমাদের খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। এটা আমাদের এসআই পুলিশ এসআই ও পরে আমাদের এসআই পরে এটা 2 নাম্বার থাকে। এসআই এক্সামের জন্য এক একটা কোশ্চেনে ক নাম্বার 2 নাম্বার, ঠিক আছে। খুব সুন্দর কোশ্চেন এসআই, কিন্তু এরকম করে আমাদের এরকম ডেসক্রিপটিভ ওয়ে দেখাতে হবে, ঠিক আছে। আমাদের ডাব্লিউবিসি দেখাতে হয় না, ডাব্লিউবিসি মেনের কোশ্চেনে, কিন্তু এসআই এক্সামে আমাদের এটা এরকম করেই আমাদের দেখাতে হবে যে এফ এর মান যদি আমরা 64 বছর ধরি তাহলে আমাদের কি হচ্ছে ডি এর মান হচ্ছে 4 বছর, তার সব থেকে ছোট কে ডি। খুব সুন্দর কোশ্চেন ছিল এটা আমাদের ডাব্লিউবিসি মেনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে। রেলের এনটিপিসি কোশ্চেন, রেলের এনটিপিসির কোশ্চেন আমাদের র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট পাজেল থেকে দেওয়া হয়েছে, র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট পাজেল থেকে দেওয়া হয়েছে। এটা বলেছে 5 জন শিশুর মানসিক বিকাশ জানার জন্য তাদের উপর একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা নিয়েছিল, ঠিক আছে। এবার এই পরীক্ষার ফলে দেখা গেছে, এই পরীক্ষার ফলে দেখা গেছে যে এ কমার পর যে থাকবে তাকে আগে নিতে হয়। এ বি এর থেকে কম বুদ্ধিমান, তাহলে বি এর থেকে কম বুদ্ধিমান হচ্ছে এ, তাহলে বি এর থেকে কম বুদ্ধিমান হচ্ছে এ, তাহলে বি, বি এর থেকে কম বুদ্ধিমান, তাহলে বি ঘুষি মারছে একে। বলছে সি আবার ডি এর থেকে কম বুদ্ধিমান, ডি এর থেকে কম বুদ্ধিমান, ডি এর থেকে কম বুদ্ধিমান, ঠিক আছে। তা ডি এর থেকে কম বুদ্ধিমান হচ্ছে সি। বি সি এর থেকে কম বুদ্ধিমান, বি আবার সি এর থেকে কম বুদ্ধিমান, সি এর থেকে কম বুদ্ধিমান বি, এবং এ ই এর থেকে বেশি বুদ্ধিমান, এ ই এর থেকে বেশি বুদ্ধিমান। তাহলে বলছে সব থেকে বেশি বুদ্ধিমান কে, তাহলে সব থেকে বেশি বুদ্ধিমান আমাদের কে, তাহলে আমরা এবার পরপর সাজিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। তাহলে পরপর আমরা সাজাবো, ঠিক আছে। তাহলে এ, ও সরি, বলছে এ ই এর থেকে বেশি বুদ্ধিমান, এ হচ্ছে ই এর থেকে বেশি বুদ্ধিমান, এ হচ্ছে ই এর থেকে বেশি বুদ্ধিমান। তাহলে আমরা যদি পরপর সাজাই তাহলে সব থেকে বেশি বুদ্ধিমান হচ্ছে, তাহলে আমরা পরপর আমরা সাজাবো যে ডি, ডি এর পর গ্রেটার দেন সি, তারপর সি গ্রেটার দেন আমাদের কি আছে বি, বি গ্রেটার দেন এ, এ গ্রেটার দেন ই। পরপর আমরা সাজিয়ে নিলাম যে আমাদের ডি গ্রেটার দেন সি, ঠিক আছে, ডি গ্রেটার দেন সি, তারপর সি এর পর আবার সি কমন পেলাম, তাহলে সি গ্রেটার দেন বি, বি যখন হয়ে গেল আবার এটা পেলাম যে বি গ্রেটার দেন আমাদের কি এ, আর এ গ্রেটার দেন কি ই। তাহলে সব থেকে বেশি বুদ্ধিমান ডি, সব থেকে বেশি বুদ্ধিমান ডি, আর সব থেকে কম বুদ্ধিমান ই, সব থেকে কম বুদ্ধিমান, কম বুদ্ধিমান ই। আমার এটা অ্যান্সার হলো কে সব থেকে বেশি বুদ্ধিমান, তাহলে অ্যান্সার হয়ে গেল ডি। তাহলে কে সব থেকে বেশি বুদ্ধিমান, অ্যান্সার হয়ে গেল আমাদের কি অপশন ডি। তাহলে সব থেকে বেশি বুদ্ধিমান হয়ে গেল অপশন ডি। নেক্সট 19 নাম্বার কোশ্চেন, এনটিপিসি মেনের কোশ্চেন।
যে একটি বইয়ে তাকে 5টা বই আছে, যদি কোনো ব্যক্তি এই বইগুলিকে যতভাবে সাজানো সম্ভব সাজাতে চায়, ও তার একটা বই সাজাতে অর্ধেক মিনিট টাইম লাগে, তাহলে একটা বই সাজাতে তার অর্ধেক মিনিট টাইম লাগে। ঠিক আছে, তাহলে সব রকম বইগুলি সাজাতে তার কতক্ষণ টাইম লাগবে? ঠিক আছে, তাহলে সে কি রকম ভাবে বই সাজাতে পারে? 5টা বই আছে, মানে আমরা এইগুলো যদি এরকম কোশ্চেন পড়ে যে আমাদের একটা তাকে অনেকগুলি বই আছে, ঠিক আছে, বা আমাদের কি একটা বাক্সে 5 রকম বল আছে, বলগুলোকে আমরা তুলতে পারি কত রকম ভাবে, তো এগুলোকে আমাদের কি ফ্যাক্টরিয়াল দিয়ে করতে হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমাদের পর পর ভাবে আমরা সাজাতে পারবো, তাহলে আমরা 5 রকম ভাবে সাজাতে পারবো প্রথমে। এবার ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 থেকে একবারে 1 পর্যন্ত চলে যাবে, তাহলে 5 গণিত 4 গণিত 3 গণিত 2 গণিত 1। ঠিক আছে, এবার যদি আমরা এমনি সিম্পলি ভাবে বুঝি, তাহলে প্রথমে হচ্ছে 5 রকম ভাবে সাজাতে পারবো, তারপর 4 রকম, তারপর আমাদের কি 3 রকম, তারপর 2 রকম, তারপর কি 1 রকম। তাহলে তাহলে আমাদের টোটাল হচ্ছে 120 রকম ভাবে সাজানো যাবে। তাহলে আমাদের কি হচ্ছে 120 রকম ভাবে বইগুলো আমাদের কি হচ্ছে সাজানো যাবে, তাহলে 120 রকম ভাবে সাজানো যাবে। এবার প্রত্যেক রকম সাজানোর জন্য কত মিনিট টাইম নিচ্ছে? অর্ধেক মিনিট। প্রত্যেক রকম সাজানোর জন্য কত মিনিট টাইম নিচ্ছে? অর্ধেক মিনিট। তাহলে বই সাজাতে 120 বাই অর্ধেক মানে হচ্ছে 2, তাহলে হচ্ছে আমাদের কত মিনিট টাইম লাগছে? 60 মিনিট। 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে প্রত্যেক মিনিটে সাজানোর জন্য তার অর্ধেক মিনিট করে টাইম লাগছিল, প্রত্যেক মিনিট সাজানোর জন্য তার কি হচ্ছে অর্ধেক মিনিট করে কি করছে টাইম লাগছে। তাহলে অর্ধেক মিনিট করে যদি টাইম লাগে, তাহলে আমরা 120 রকম ভাবে বই সাজাতে পারবো। 120 রকম ভাবে আমরা কি করবো? 120 রকম ভাবে আমরা বই কি সাজাতে পারবো। তাহলে প্রত্যেকটা সাজানোর জন্য হাফ মিনিট করে টাইম লাগছে, তাহলে 120 বাই 2, তাহলে আমাদের কি হচ্ছে 1 মিনিট হচ্ছে। তাহলে এটার আমার অ্যান্সার হয়ে গেল 1 ঘন্টা টাইম লাগবে। 1 ঘন্টা আমাদের কি হবে? 1 ঘন্টা টাইম লাগবে। খুব সুন্দর কোশ্চেন, আমাদের এনটিপিসি মেনের কোশ্চেন, 2021 সালের পরীক্ষায় কোশ্চেন। সিম্পল কোশ্চেন, কিন্তু অনেকজন করতে পারবে না। বেশ, এরপরে আমাদের এটা একটু বড় করে দিই। ABCDEF রবিবার থেকে আমাদের এটা পাজেল দিয়েছে। আমাদের পাজেল বেশ, আমাদের একটা পাজেল দিয়েছে, এটা আমাদের WBCS এর মেনের কোশ্চেন। এটা আমাদের WBCS এর মেনের কোশ্চেন। তো পাজেলটা দিয়েছে যে ABCDEF রবিবার থেকে সোমবার পর্যন্ত মোট 7 দিন আমাদের কি করে নিম্নলিখিত নির্দেশ অনুযায়ী আয়োজিত হবে। প্রত্যেকদিন কেবলমাত্র একটি করে বক্তৃতা দেবে। ঠিক আছে, তাহলে আমাদের রবিবার থেকে শনিবার পর্যন্ত, তাহলে রবিবার থেকে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর হচ্ছে শনি। তাহলে আমরা রবিবার থেকে আমরা কি করছি? শনিবার পর্যন্ত বক্তৃতা দিচ্ছে, রবিবার থেকে শনিবার পর্যন্ত বক্তৃতা দিচ্ছে। এবার কি হল, প্রতিদিন কেবলমাত্র একটা করে বক্তৃতা অনুষ্ঠিত হবে। বলছে এ বক্তৃতা বৃহস্পতিবার আয়োজিত হবে না, তাহলে এ বক্তৃতা আমাদের বৃহস্পতিবার আয়োজিত হবে না। তাহলে বৃহস্পতিবারে আমরা এ কে লিখবো না, কাটা চিহ্ন দিব, তাহলে বৃহস্পতিবার আমার এ হবে। বলছে সি বক্তৃতা আয়োজিত হবে ঠিক এফ এর বক্তৃতার পরে, তাহলে সি বক্তৃতা আয়োজিত হবে এফ বক্তৃতার পরে, তাহলে আমরা জানি না, বসাতে পারবো না, আমরা এফ আর সি লিখলাম। ঠিক আছে, এবার আবার কি বলা আছে যে ই আর ডি বক্তৃতার মাঝে 2 জন থাকবে, তাহলে ই আর ডি বক্তৃতার মাঝে, ই আর ডি বক্তৃতার মাঝে 2 জন থাকবে। ঠিক আছে, ই আর ডি বক্তৃতার মাঝে 2 জন থাকবে। বলছে একদিন কোনো বক্তৃতা থাকবে না, একদিন কোনো বক্তৃতা থাকবে না, সেটা শুক্রবার ছাড়া।
তাহলে একদিন কোনো বক্তৃতা থাকবে না শুক্রবার ছাড়া, মানে শুক্রবার আমাদের বক্তৃতা হবেই হবে, যা ঠিক আগের দিন ডি বক্তৃতা আয়োজিত হবে। বলছে একদিন আমাদের কি বক্তৃতা, আমাদের কি এই এই লাইনটার মধ্যে আমাদের সবকিছু আছে। তাহলে বলছে একদিন আমাদের বক্তৃতা থাকবে না, সেটা শুক্রবারে হবে না, শুক্রবার আমাদের বক্তৃতা থাকবেই থাকবে, যার ঠিক আগের দিন ডি বক্তৃতা হবে। ঠিক আছে, এবার বলেছে তাহলে দেখ আমাদের ডি আর ই এর মাঝে দুজন আছে, তাহলে শুক্রবার আমাদের বক্তৃতা হবেই হবে। তাহলে ডি কে যদি আমরা যার ঠিক আগের দিন ডি বক্তৃতা হবে, ঠিক আছে, তাহলে ডি ডি কে যদি আমরা এইখানে লিখি রবিবারে, তাহলে বলছে বি বক্তৃতা আয়োজিত হবে মঙ্গলবারে, বি বক্তৃতা আয়োজিত হবে, তার পরের লাইনে চলে গেলাম, যার যার পরে ডি আয়োজিত হবে না, তাহলে মঙ্গলবারে বি হবে, তারপরে আমাদের কি বলেছে তারপরে ডি হবে না, মানে কি ডি কে আমাদের কি রবিবারেই লিখতে হবে। তাহলে সোমবারে আমাদের কি কাটা চিহ্ন, সোমবারে আমাদের কি চিহ্ন কাটা চিহ্ন, তাহলে আমাদের কি বৃহস্পতিবারে আমাদের কি হয়ে গেল ই হয়ে গেল। তাহলে আর ডি আর ডি এর মাঝখানে কজন থাকবে, দুজন থাকবে। তাহলে সোমবারে আমাদের কোনো বক্তৃতা হচ্ছে না, ডি বক্তৃতা, আর বি বক্তৃতা মঙ্গলবারে বলেই দিয়েছিল। এরপর আমরা দেখবো বলেছিল এফ আর সি আমাদের কি যে সি বক্তৃতা আয়োজিত হবার ঠিক ঠিক এফ বক্তৃতার পরে, তাহলে এইখানে আমাদের এফ কে বসাতে হবে, এইখানে আমাদের কি সি কে বসাতে হলো। বেশ, তাহলে আর পরে থাকলো আমাদের কে এ, তাহলে শনিবারে হয়ে যাবে কি এ। তাহলে শনিবারে আমাদের কি হয়ে গেল এ। তাহলে বলছে যে সপ্তাহে কোন দিন কোনো বক্তৃতা থাকবে না, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কি সোমবার। তাহলে আমাদের এই যে এই পাজেলটা করতে পারলাম কোন দুটো, এই 4 নাম্বার পয়েন্ট আর এই 5 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট আর 5 নাম্বার পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এই পাজেলটা করতে পারলাম। এখানে কি বলেছিল যে বি বক্তৃতা মঙ্গলবারে আয়োজিত হবে, যার পরে কোনদিন ডি হবে না, তাহলে ডি আমাদের কি হতো সোমবার আর রবিবারের মধ্যে হতো। ঠিক আছে, এবার আবার এখানে কি বলে দিয়েছিল যে কোনো একদিন বক্তৃতা থাকবে না, সেটা শুক্রবার ছাড়া, যার ঠিক আগের দিন ডি হবেই হবে। তাহলে ডি কে আমাদের দুদিন লিখতে হতো, রবিবার বা সোমবারের মধ্যে যে কোনো দুদিনে লিখতে হতো। তাহলে আমাদের তো মঙ্গলবারে তো বি বসে গেছে, তাহলে আমরা যদি সোমবারে ডি লিখতাম তাহলে মঙ্গলবারকে কাটা চিহ্ন দিতে হতো। তার জন্য আমাদের কি এটা কোনোদিন সম্ভব নয়, তার জন্য আমাদের ডি কে কি রবিবারই লিখতে হলো, আর ডি যেদিন বসবে তার পরের দিনই আমাদের কি কোনো বক্তৃতা দেওয়া হবে না, তাহলে সোমবারে বক্তৃতা হলো না। এবার বলেছিল ডি আর ই এর মধ্যে যে কোনো দুজন আছে, তাহলে এই তো দুজন হয়ে গেল। এবার বলেছিল এফ এর পরেই আমাদের কি হবে সি বসবে, তাহলে এফ আর সি আমরা বৃহস্পতিবার আর কি শুক্রবারে বসিয়ে দিলাম। তাহলে আমাদের শনিবারে একটাই পড়ে থাকলো কি বা শনিবার, তাহলে শনিবারে এ হয়ে গেল। তাহলে বলছে কোন দিন বক্তৃতা দেওয়া হয় না, তাহলে আমাদের সোমবারে কি হচ্ছে বক্তৃতা দেওয়া হয় না। তাহলে আমাদের 20টা কোশ্চেন হলো আমাদের একই তাহলে ওই একই ছবি যে সি আর ডি এর বক্তৃতার মাঝে কতগুলো বক্তৃতা হয়েছে, তাহলে আমাদের সি আর ডি এর মাঝে কতগুলো বক্তৃতা দেওয়া হয়েছে। তাহলে আমরা আবার পরের কোশ্চেনে চলে যাব, তাহলে আমরা বুঝতে পারবো সি আর ডি এর মাঝে কতজন বক্তৃতা দিয়েছে, কজন, একজন দুজন তিনজন। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল কজন, তিনটি। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল কটি, তিনটি। যে সি আর ডি বক্তৃতার মধ্যে কতগুলো বক্তৃতা আয়োজিত হবে, তাহলে হচ্ছে তিনটি। ঠিক আছে, বেশ। তারপরে ওই একই কোশ্চেন, তারপর নেক্সট কোশ্চেন বলেছে এফ বক্তৃতা কোন দিনে আয়োজিত হবে, তাহলে এফ বক্তৃতা আমাদের কোন দিনে আয়োজিত হবে, আবার কোশ্চেনে চলে যাব, আমরা দেখবো এফ আমাদের কোন দিনে আছে। এফ বক্তৃতা আমাদের বৃহস্পতিবারে আছে, এফ বক্তৃতা আমাদের কি বারে আছে, বৃহস্পতিবারে আছে। তাহলে এফ বক্তৃতা হয়ে গেল আমাদের বৃহস্পতিবার, তাহলে এফ বক্তৃতা হয়ে গেল আমাদের কি বার, বৃহস্পতিবার। তাহলে এফ বক্তৃতা আছে আমাদের কি বারে, এফ বক্তৃতা আছে আমাদের বৃহস্পতিবার। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন বলছে নিচে কোন বক্তৃতা শেষ দিনে আয়োজিত হবে, নিচে কোন বক্তৃতাটি শেষ দিনে আয়োজিত হবে, মানে আমাদের 4টে কোশ্চেন ছিল 20 থেকে 20, 21, 22 আর 23, একটা পাজেল দেওয়া ছিল, 4খানা কোশ্চেন দেওয়া ছিল। তাহলে আমরা আবার চলে যাব যে আমাদের
নিচে কোন বক্তৃতার শেষ দিনে, তাহলে আমরা আগে পেয়েছিলাম আমরা যে শেষ দিনে হয়েছিল আমাদের কে ইয়ে, তাহলে শেষ দিনে হয়েছিল কে ইয়ে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল কে, এটা অ্যান্সার হয়ে গেল, এটা অ্যান্সার হয়ে গেল। বেশ, নেক্সট 24 নম্বর বলছে কোন তথ্য বা তথ্যগুলি সবকটি বক্তৃতা সংগ্রহ হওয়ার সম্পূর্ণ ক্রমটি ক্ষেত্রে প্রয়োজনীয় হয়নি। তাহলে বলছে কোন তথ্য, কোন তথ্য বা তথ্যগুলি সবকটি বক্তৃতা সংগঠিত হওয়ার সম্পূর্ণ ক্রমটি নির্ণয় ক্ষেত্রে প্রয়োজন হয়নি। এবার আমাদের এই যে পাজেলটা আমরা তৈরি করছি, এই যে পাজেলটা আমরা গোটাটাই তৈরি করেছি, সেই বক্তৃতার যে আমরা সম্পূর্ণ দেওয়া হয়েছে, তাহলে সেটা আমরা কি শুধুমাত্র এক নাম্বার, শুধুমাত্র এক নাম্বারটা দিয়ে আমরা করতে পারছি, দু নাম্বারটা দিয়ে করতে পারছি, আমাদের কি সব কটাই লাগছে, সব কটাই প্রয়োজন হচ্ছে, তবে আমরা কি পাজেলটাকে দাঁড় করাতে পেরেছিলাম। তাহলে শুধুমাত্র এক নাম্বার বলতে পারি না, দু নাম্বার বলতে পারি না, এক আর দুই উভয়ই বলতে পারি না, আমাদের কি সব কটা বক্তৃতায় আমাদের কি এই সব কটার আমাদের যে তথ্যগুলো দেওয়া হয়েছিল, যে এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, সব কটাই আমাদের কি তথ্য আমাদের কি একসাথে প্রয়োজন। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যে আমরা একটা তথ্য থেকে আমরা বলতে পারছি, বলতে পারছি না, দুটো থেকে, এক আর দুই আর তিন থেকে, বা এক আর দুই থেকে, সবকটা আমাদের বক্তৃতায় আমাদের কি যে আমাদের বক্তব্য দেওয়া হয়েছিল, সেই বক্তব্যগুলো সবকটাই আমাদের সম্পূর্ণ করতে হবে। তাহলে সম্পূর্ণ হওয়ার ক্রমটি নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়নি, মানে সবকটাই আমার প্রয়োজন হয়েছে, নাহলে আমরা পাজেল কি করতে পারবো না। ঠিক আছে, এটা একটু ওয়ার্ড টাইপের কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে, অন্যরকম কোশ্চেন, যে কোনো তথ্য বা তথ্যগুলি সবকটি বক্তৃতা সংগৃহীত হওয়ার সম্পূর্ণ ক্রমটি নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়নি, তাহলে আমাদের কি হচ্ছে, সবকটাই দরকার হচ্ছে। ঠিক আছে, একটাও আমরা কি তথ্যকে বাদ দিতে পারছি না এখানে। বেশ, তাহলে আমরা এটা অ্যান্সার হলো সবকটি প্রয়োজন। তাহলে আমাদের 24টা কোশ্চেন হয়ে গেল। 25 নাম্বার কোশ্চেন, চিত্রটিকে সম্পূর্ণ করতে হবে, এটা অসম্পূর্ণ চিত্রের সম্পূর্ণকরণ দিয়েছে, এটা আমাদের ইনকমপ্লিট অফ কমপ্লিট ফিগার, এখান থেকে কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটা সবাই দেখি বুঝতে পারবি যে কোনটা আমাদের হবে। তাহলে আমরা এরকম করে যদি ছবি এঁকে নিই, ঠিক আছে, তাহলে এটা আমাদের অপশন কি হলো, অপশন সি। তাহলে তাহলে এরকম যদি আমরা ছবি এঁকে নিই, তাহলে এটা আমাদের হয়ে যাবে কি অপশন সি। তাহলে এইটা আমাদের এই ছবিটা আমরা যদি অফলাইনে পরীক্ষা হয় তাহলে আমরা ছবিটা এঁকে নেব, আর অনলাইনে পরীক্ষা হলে আমরা কি করব, আমরা দেখবো যে কোন ছবিটা হবে, কিন্তু আমরা অনলাইন পরীক্ষায় ডিসপ্লেতে টাচ করব না। ঠিক আছে, ডিসপ্লেতে টাচ করলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল, মানে পাস করলেও কিন্তু চাকরি পাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল অপশন সি। 26 নাম্বার কোশ্চেন, 26 নাম্বার কোশ্চেন, এটাও আমাদের কি, এটা আমাদের সম্পূর্ণ করতে হবে, কোনটাতে আমরা কি সম্পূর্ণ করতে পারবো। তাহলে তাহলে এটা আমরা বুঝতে পারছি যে আমাদের কোন অপশনটা হবে। তাহলে এটা আমরা যদি আমরা এটা হবে না, এটা হবে না, এটাও, এই দুটোর মধ্যে আমাদের কি হচ্ছে, এবার দেখছি যে তাহলে আমাদের যে ত্রিভুজগুলো হবে, ত্রিভুজগুলো এরকম হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজগুলো এটা হবে না, কারণ ত্রিভুজগুলো উল্টো দিকে আছে, তাহলে আমার কি এই অপশনটা হবে, ত্রিভুজগুলো এরকম হবে, এই ত্রিভুজটা, কারণ ত্রিভুজ থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা তার উল্টো দিকে, তাহলে এইটা আছে, তাহলে এইটা তার কি হবে, উল্টো দিকে হবে। তাহলে দুটো অপশন আমাদের কি একই ছিল, দুটো অপশন আমাদের একই ছিল, তার মধ্যে আমাদের
ঠিক হলো কোনটা? বি অপশনটা। ঠিক আছে, তাহলে এই আমরা 26টা কোশ্চেন আমরা সলভ করলাম খুব সুন্দরভাবে। ঠিক আছে।